Hello and welcome viewers, welcome to our channel Sales with Sanjay. আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে যাব, দ্যাট ইজ কল প্রপার্টিজ অফ বাইনারি ট্রিজ। কেন এটা এতটা ইম্পর্টেন্ট তোমাদেরকে অবশ্যই বলে রাখি, কারণ এই প্রপার্টিজগুলো আমাদেরকে কিন্তু রিমেম্বার করতে হবে, এই প্রপার্টিজগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেনে থেকে শুরু করে ইউজিসি নেট অ্যান্ড গেটের ক্ষেত্রেও কিন্তু এই প্রপার্টিজের উপরে বেস করেই কিন্তু তোমাকে এমসিকিউ কোশ্চেন্সগুলো দেওয়া হয় ট্রিয়ের, এবং ট্রিয়ের এই প্রপার্টিজটা ভেরি ইম্পর্ট্যান্ট। তার কারণ এই প্রপার্টিজ থেকেই কিন্তু আমাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন্সগুলোকে সলভ করতে হয়। প্রপার্টিজগুলো যদি প্রপারলি জানা থাকে তাহলে কিন্তু আমার সেই কোশ্চেন্সগুলো সলভ করতে প্রবলেম হওয়ার কথা নয়, এবং সবকটা প্রপার্টিজ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বা বাইনারি ট্রি এর সবকটা প্রপার্টিজ মনে রাখতে হবে। সো কামিং উইথ দ্য প্রপার্টিজ, তো বাইনারি ট্রিতে যে অলরেডি আমরা ডিসকাস করেছি যে বাইনারি ট্রি কাকে বলে, কি কি ধরনের বাইনারি ট্রি হয়, অলরেডি উই হ্যাভ ডিসকাস, অ্যান্ড লেটস সি দ্য প্রপার্টিজ অফ দ্য বাইনারি ট্রি। ওকে, তো ফার্স্ট আমরা দেখছি a binary tree with n nodes having n-1 links। তার মানে আমরা একটা নর্মাল ট্রি এর ক্ষেত্রে যদি দেখি, নর্মাল ট্রি এর ক্ষেত্রে, বাইনারি ট্রির ক্ষেত্রেও এটা একটা বাইনারি ট্রি। সো দিস ইজ আ বাইনারি ট্রি, সো দিস ইজ আ বাইনারি ট্রি, রাইট? তো বাইনারি ট্রিতে এখানে যদি আমরা কাউন্ট করি, সার্কেলগুলোকে আমরা বলছি নোডস অ্যান্ড এই লাইনগুলোকে আমরা বলি এজ বা লিঙ্কস, ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা বলছি লিঙ্কস বা এজ। তাহলে এখানে এ বি সি ডি, আমি যদি নোডগুলোর নাম দিই GHI, so how many nodes are there? আমরা যদি কাউন্ট করি, n হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, so 9 nodes are there। তাহলে এখানে এজেস কটা আছে, ই বা লিঙ্কস কটা আছে? দেখো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, তাহলে এজেস কটা আছে? 8। তার মানে এজেস সমান সমান 9 - 1। তাহলে n খানা নোডস থাকলে তাহলে আমরা এখানে বলতে পারি e ইকুয়ালস টু n-1। সো দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টিজ, অর্থাৎ যে আমার কাছে n খানা নোড থাকলে তাহলে আমার কাছে n-1 খানা এজ থাকবে বা লিঙ্ক থাকবে, রাইট? নাও দ্য সেকেন্ড প্রপার্টিজও বলছে বাইনারি ট্রিজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোড অন লেভেল l টু দি পাওয়ার l। নাও লেভেল কি? আমরা অলরেডি ট্রি এর লেভেল জানি, এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3। ওকে, তো দেখো লেভেল 0তে ম্যাক্সিমাম কতগুলো নোড থাকতে পারে? দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 0 সমান কত? 1। দেখো এখানে একটাই নোড আছে। লেভেল 1-এ ম্যাক্সিমাম কতগুলো নোড থাকতে পারে? 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2, দুটো নোড আছে, এর বেশি আর নোড হতে পারে না, তার কারণ বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম দুটো চিলড্রেন থাকতে পারে। লেভেল 2-তে দেখো কতগুলো নোড আছে? 2 টু দি পাওয়ার 2 সমান 4, রাইট? এখন বলেছে, এখানে বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ নোড থাকতে পারে এটা। লেভেল 3-তে যদি দেখো তাহলে লেভেল 3-তে 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8টা নোড ম্যাক্সিমাম থাকতে পারে, তার জায়গায় দুটো নোড আছে, তো ম্যাক্সিমাম 8টা নোড থাকতে পারে। লেভেল 2-তে এছাড়া কি আর আমি নোড জেনারেট করতে পারি? যদি আমি এখানে নোড দিই তাহলে কি আর এটা বাইনারি ট্রি থাকবে? না, থাকবে না। সুতরাং দেখো লেভেল 2-তে ম্যাক্সিমাম 4টে নোড থাকতে পারে, তার বেশি নোড থাকবে না, অর্থাৎ প্রতিটা লেভেলে ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার l খানা করে নোডস থাকতে পারে, তার বেশি নোডস থাকবে না। সো দিস ইজ প্রপার্টিজ 2। নাও maximum number of node possible in height h is 2 to the power h। maximum node কখন হয়? maximum node হয় ফুল বাইনারি ট্রির ক্ষেত্রে। আমি রিমেম্বার, কারণ ফুল বাইনারি ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা লেভেল কিন্তু আমাকে ফুল হতে হয়, তাই ম্যাক্সিমাম নোড হয় ফুল বাইনারি ট্রির ক্ষেত্রে। যদি আমি একটা ফুল বাইনারি ট্রি আঁকি, সো দিস মাস্ট বি আ ফুল বাইনারি ট্রি। বি ফুল বাইনারি ট্রিতে কি ছিল? সবকটা লেভেল ফুল হতে হবে, অর্থাৎ দিস দিস সি ডি ই, এই লেভেলটা ফুল হয়েছে না, আরও দুটো নোট দিতে হবে, এইচ আই। সাপোজ আমি এরকম নাম দিলাম, ওকে? সো নামটা যে অর্ডারে থাকতে এরকম করে না, আমি যে কোনো একটা নাম দিলাম, তাহলে এটা একটা ফুল বাইনারি ট্রি। এই বাইনারি ট্রিতে এর থেকে বেশি সংখ্যক নোড আর কোনো লেভেলে থাকতে পারে না, সবকটা লেভেল ফুল। সো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ফুল বাইনারি ট্রি। সি এই ট্রিটার হাইট কত? দিস ইজ হাইট 1,
দিস ইজ হাইট 2, দিস ইজ হাইট 3, তাহলে ম্যাক্সিমাম হাইট কত? ম্যাক্সিমাম হাইট ইকুয়ালস টু 3। তাহলে এই 3 তে ম্যাক্সিমাম কতগুলো নোড থাকতে পারে বলছে? 2 টু দি পাওয়ার h মাইনাস 1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে 8 মাইনাস 1 ইকুয়ালস টু 7টা নোড থাকতে পারে। হাউ মেনি নোডস আর দেয়ার? 1 2 3 4 5 6 7, দেখো 7টাই নোড আছে। তো ম্যাক্সিমাম এতগুলো নোড থাকতে পারে। ইফ ইট ইজ নট আ কমপ্লিট ফুল বাইনারি ট্রি, তাহলে সেক্ষেত্রে এর থেকে কম নোড থাকতে পারে, কিন্তু এর থেকে বেশি নোড থাকবে না। দেখো এটা একটা নর্মাল বাইনারি ট্রি, ইট ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি, রাইট? কিন্তু এখানে কটা নোড আছে? 6টা নোড আছে। ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 7টা নোড থাকতে পারে, কিন্তু এখানে কটা আছে? 6টা আছে, রাইট? তো ম্যাক্সিমাম আমার এতগুলো নোড থাকতে পারে, এর বেশি নোড থাকবে না। এখন তাহলে মিনিমাম নাম্বার অফ নোডস পসিবল ইন হাইট h, তাহলে যদি আমাকে হাইট h হয় তো মিনিমাম নাম্বার অফ নোড কটা থাকতে পারে? সি দিস, আমার এখানে মিনিমাম নাম্বার অফ নোড, এটা ফার্স্ট হাইট h a, হাইট 1, হাইট 2 তে আরেকটা নোড দিলাম সে b, হাইট 3 তে আরেকটা নোড দিলাম সে c। ওকে, তাহলে আরেকটা হাইট ক্রিয়েট করতে গেলে আমাকে আরেকটা নোড দিতে হবে, দ্যাট ইজ সে ডি। দেখো মিনিমাম একটা করে নোড দিলে তবে তো আমার হাইটটা তৈরি হবে। তাহলে মিনিমাম দেখো এক্ষেত্রে কটা নোড থাকছে? 4টে নোড থাকছে। হাইট কত? 4। তাহলে মিনিমাম নাম্বার অফ নোডের ক্ষেত্রে কি হবে? যদি হাইট h হয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ নোড হবে h, রাইট? এখন এইটা আইদার আমার লেফটে যেতে পারে or আমার রাইটে যেতে পারে। লাইকওয়াইজ দিস বি সি ডি আইদার লেফটে যেতে পারে or রাইটে যেতে পারে। তখন এটাকে বলা হয় স্কিউ ট্রি। স্কিউ ট্রি, এটাকে বলা হয় লেফট স্কিউ অ্যান্ড এটাকে বলা হয় রাইট স্কিউ। সো দিস আর কল্ড স্কিউ ট্রি। তাহলে স্কিউ ট্রির ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ নোডস কিন্তু আমার থাকে। ওকে, নেক্সট দেখো বলছে ইন আ নন এমটি বাইনারি ট্রি, সাপোজ আমরা একটা বাইনারি ট্রি নিলাম, সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, অ্যান্ড নাও আমি এখানে ধরলাম দিস ইজ ডি, দিস ইজ ই, দিস ইজ এফ, দিস ইজ জি। ওকে, এখন এটা আমার অলরেডি ট্রি আছে। এখন এই ট্রি থেকে আমার এক্সটার্নাল নোড যেগুলো পড়ে থাকে, এক একটা এক্সটার্নাল নোড এগুলো, অর্থাৎ এখানে আমি দুটো দুটো করে লিঙ্ক তৈরি করতে পারি, এখানেও আমি দুটো লিঙ্ক তৈরি করতে পারি, এখানেও আমি দুটো লিঙ্ক তৈরি করতে পারি। ওকে, সাপোজ আমি এই নোডটাকে এলিমিনেট করে দিলাম, তাহলে এখানে আমি আরেকটা নোড দিতে পারি। এই বক্সগুলো রিপ্রেজেন্ট করছে নাল লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কগুলো নেই কিন্তু এই লিঙ্কগুলো হতে পারে, পসিবিলিটিস আছে যেখানে আমরা নোডগুলোকে অ্যাড করতে পারি। অ্যান্ড এই সার্কেলগুলো ইন্ডিকেট করছে ইন্টারনাল নোড, অর্থাৎ সার্কেলগুলো হচ্ছে ইন্টারনাল নোড অ্যান্ড বক্সগুলো হচ্ছে এক্সটার্নাল নোডস। ওকে, তাহলে আমি যদি দেখি যে এখানে সার্কেলগুলো বলছে যে নন এমটি বাইনারি ট্রি n0 ইজ দ্য নাম্বার অফ লিফ নোড, তাহলে এগুলো হচ্ছে লিফ নোড। তাহলে আমার এখানে কতগুলো বক্সেস আছে গুনে নিই চলো। লিফ নোড আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে n0 সমান সমান বক্স অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 7টা নোড আছে। অ্যান্ড n2 বি দ্য ইন্টারনাল নোডস, n2 নাম দেওয়া হয়েছে তার কারণ এর ডিগ্রি 2, n0 নাম দেওয়া হয়েছে তার কারণ লিফ নোডের ডিগ্রি 0। ডিগ্রি কাকে বলে অলরেডি দেখবে আমাদের প্রিভিয়াস ভিডিও, ট্রি এর যে ভিডিওটা করেছি সেখানে আমরা ডিগ্রি নিয়ে ডিসকাস করেছি, অর্থাৎ যটা নোড অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে তার ডিগ্রি। তাহলে ইন্টারনাল নোডগুলো এর, এটা একটা ইন্টারনাল নোড, 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 এটা একটা ইন্টারনাল নোড। সো দেয়ার আর এতগুলো ইন্টারনাল নোডস কিন্তু এখানে আছে। চলো এখানে আমরা দেখে নিই, n2 হচ্ছে গিয়ে ইন্টারনাল নোডস যার ডিগ্রি হচ্ছে 2, n2 হচ্ছে ইন্টারনাল নোডস যার ডিগ্রি হচ্ছে 2, রাইট? তাহলে এখানে n2 কতগুলো আছে দেখো গোনো, 1 2 3 4 5 6, তাহলে n2 কত আছে? 6। তাহলে n0 আর n2 রিলেশন কি হলো? n2 ইকুয়ালস টু n0 প্লাস 1। দেখো এখানে রিলেশনশিপটা তাই দেওয়া আছে, n0 ইকুয়ালস টু n2 প্লাস 1, রাইট? সো
নাম্বার অফ ইন্টারনাল নোডস আর এক্সটার্নাল নোডস বা এক্সটার্নাল লিঙ্কের মধ্যে রিলেশনশিপটা কি n0 ইকুয়ালস টু n2 প্লাস 1 ক্লিয়ার। নাও সাপোজ আমরা যদি দেখি এখানে এবার বলছে দ্য হাইট অফ আ কমপ্লিট বাইনারি ট্রি ইজ log n প্লাস 1 বেস 2, তাহলে আমি ধরলাম যে দিস ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি, রাইট? এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রির নিয়ম কি, সবকটা লেভেল ফুল থাকবে এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল, আর লাস্ট লেভেলে যদি কোনো নোড থাকে সেটা অ্যাপিয়ার করবে লেফট মোস্ট থেকে, অর্থাৎ এটা দেখো একটা কমপ্লিট বাইনারি ট্রি। তো কমপ্লিট বাইনারি ট্রি এর হাইট কত? এর হাইট হচ্ছে গিয়ে 1, এর হাইট হচ্ছে 2, এর হাইট হচ্ছে 3। ওকে, দেন এখানে বলেছে কতগুলো নোড থাকতে পারে, এখানে বলেছে যে দ্য হাইট অফ দ্য কমপ্লিট বাইনারি ট্রি ইজ, এখানে হাইটটা হচ্ছে গিয়ে 3, তার মানে হাইট আমি অলরেডি দেখতে পাচ্ছি 3। তাহলে এই হাইটটা কি দিয়ে ক্যালকুলেট করব? নাম্বার অফ নোডস অর্থাৎ n দিয়ে ক্যালকুলেট করব। দেখো কতগুলো নোডস আছে, 1 2 3 4 5 6। হাউ মেনি নোডস আর দেয়ার? 6 নোডস আর দেয়ার। তার মানে n ইকুয়ালস টু এখানে কত? 6। তাহলে এখানে আমি যদি ফর্মুলাটায় বসাই log 6 প্লাস 1 বেস 2 এর সিলিং ভ্যালু, সিলিং ভ্যালু মানে 2.3 হলে 4 নেবে, 2.3 হলে 3 নেবে, অর্থাৎ নেক্সট ইন্টিজারটাকে ধরবে। 2.5 হলে 3 নেবে, 2.7 হলে 3 নেবে, 2.2 হলেও 3 নেবে, অর্থাৎ নেক্সট ইন্টিজারটাকে ধরবে। তাহলে এটা কত দাঁড়ালো? log 7 বেস 2। নাও 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, তার মানে এখানে 2 পয়েন্ট সামথিং হবে, 2.75। যদি log 7 বেস 2 করি তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ 2.75 অ্যাপ্রক্স, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার দ্যাট ইজ কামস টু 3। দেখো হাইট কত আছে আমার? 3, রাইট? সো হাইট ইজ 3, ক্লিয়ার? A full binary tree of height h is 2 to the power h minus 1 nodes. Next point, a full binary tree of height h has maximum 2 to the power h minus node. Is it a full binary tree? No, it is not a full binary tree. কোথায় ঘাটতি আছে ফুল বাইনারি ট্রি হওয়ার থেকে? এটা কোথায় আটকে আছে? এখানে যদি আমি একটা নোড দিয়ে দিই তাহলেই এটা ফুল বাইনারি ট্রি হয়ে গেল। সি দ্যাট এটা ফুল বাইনারি ট্রি হয়ে গেছে। নামের হাইট কত? h কত? 10। এখানে কতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ নোড থাকতে পারে? এখানে ম্যাক্সিমাম নাম্বার নোড থাকতে পারে 2 টু দি পাওয়ার h মাইনাস 1। তাহলে দেখো কতগুলো নোড থাকতে পারে? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 7। দেখো এখানে 7টাই নোড আছে। ওকে, সো নেক্সট আমাদের যদি n খানা নোডস থাকে তাহলে আমরা কতগুলো বাইনারি ট্রি তৈরি করতে পারবো? যদি আমার কাছে n খানা নোডস থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো if there are n nodes, n equals to আমি ধরে নিলাম 3, তাহলে কতগুলো বাইনারি ট্রি তৈরি করতে পারবো? দেখো 1/4, এখানে হচ্ছে 6c3। এখন 6c3, তাহলে টোটাল আমরা কতগুলো বাইনারি ট্রি তৈরি করতে পারবো? 5টা বাইনারি ট্রি আমরা তৈরি করতে পারবো বাই ইউজিং 3 নোডস। চলো দেখে নেওয়া যাক কি কি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা একটা নোড, এটা একটা ট্রি তৈরি হলো, তাহলে এটা 1 নম্বর ট্রি। 2 নম্বর ট্রি এটা তৈরি হলো, দ্যাট ইজ 2 নম্বর ট্রি। ওকে, 3 নম্বর ট্রি আমরা দেখতে পারি যে এটা তৈরি হলো। ওকে, এটা গেল 3 নম্বর ট্রি। 4 নম্বর ট্রি দেখো এটা তৈরি হলো, দ্যাট ইজ কল 4 নম্বর ট্রি। অ্যান্ড 5 নম্বর ট্রি দ্যাট ইজ রাইট স্কিউ ট্রি, অর্থাৎ এটা তৈরি হলো, দ্যাট ইজ কল 5 নম্বর ট্রি। ঠিক আছে? ওকে, তার মানে এখানে হচ্ছে 6c3 যদি আমরা দেখি তাহলে আমার টোটাল 5টা ডিফারেন্ট বাইনারি ট্রি আমরা তৈরি করতে পারবো। সো দেখো 1 নম্বর বাইনারি ট্রি, 2 নম্বর বাইনারি ট্রি, 3 নম্বর বাইনারি ট্রি, 4 নম্বর বাইনারি ট্রি অ্যান্ড 5 number binary tree. So these are all the properties of the binary tree. Another properties of binary tree is there, that is very important properties. Let's say suppose এখানে যদি আমাকে বলে let e be the external path length and I be the internal path length, and n be the number of nodes, then e equals to I plus 2n. ওকে, অলরেডি এক্সটার্নাল পাথ লেন্থ আমরা বলতে বোঝাই যে এক্সটার্নাল নোডস যেখানে আছে সেটাকে আমরা এক্সটার্নাল পাথ লেন্থ বলি। ইন্টারনাল পাথ লেন্থ মানে ইন্টারনাল নোডস যেখানে আছে সেটাকে আমরা ইন্টারনাল পাথ লেন্থ বলি। তো অলরেডি আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে
সাপোজ এখান থেকে আমরা দেখতে পারবো যে সাপোজ এটা হচ্ছে কি আমার কাছে A, then this is B, then this is C, then this is D, then this is E, then this is F, and এটা ফাঁকা আছে। তা these are all internal nodes। চলো এক্সটার্নাল নোডস গুলো দেখে নিই। এটা একটা এক্সটার্নাল নোডস, এটা একটা এক্সটার্নাল নোডস, এটা একটা এক্সটার্নাল নোডস, এটা একটা এক্সটার্নাল নোডস, these two are external nodes and this might be an external nodes। So box গুলো indicate করছে these are external nodes and circle গুলো indicate করছে these are internal nodes। Okay, now what is E? E is a summation of all external path। all external path length। ওকে, তাহলে E কি? E হচ্ছে এখানে দেখো এই এক্সটার্নাল নোডসটার পাথ কত 1 2 3, তাহলে 3 দেখো এরকম 3 তে কটা আছে 1 2 3, এটাও 3 1 2 3, এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে 1 2 3 4 5 6, তার মানে এখানে 6 × 3 প্লাস এখানে কত আছে 1 2, এই এক্সটার্নাল পাথ লেন্থটা কত 2, তাহলে কত হচ্ছে 20, তাহলে ই এর লেন্থটা কত দাঁড়াচ্ছে 20। নাও হোয়াট অ্যাবাউট আই? আই হচ্ছে গিয়ে ইন্টারনাল পাথ লেন্থ। ওকে, তাহলে ইন্টারনাল পাথ লেন্থে দেখো যদি ইন্টারনাল পাথ লেন্থ কি দ্যাট ইজ আ সামেশন অফ অল ইন্টারনাল পাথস। রাইট, তাহলে ইন্টারনাল পাথস কত এখানে 1 2, ডি এর ইন্টারনাল পাথ হচ্ছে 2, ই এর ইন্টারনাল পাথ হচ্ছে 2, এফ এর ইন্টারনাল পাথ হচ্ছে 2, তার মানে এখানে দাঁড়ালো 3 × 2 প্লাস বি এর ইন্টারনাল পাথ হচ্ছে 1, সি এর ইন্টারনাল পাথ হচ্ছে 1 প্লাস 2 × 1 অ্যান্ড এ এর ইন্টারনাল পাথ কত 0, কারণ এ থেকেই সমস্ত কিছু স্টার্ট হচ্ছে, এ ইজ আ রুট নোড। রাইট, তাহলে এখানে কত দাঁড়ালো 3 × 2 প্লাস 2, তার মানে 6 প্লাস 2 ইকুয়ালস টু 8। রাইট, তাহলে ইন্টারনাল পাথ লেন্থ কত 8, তাহলে এক্সটার্নাল পাথ লেন্থ এখানে কত দাঁড়ালো এক্সটার্নাল পাথ লেন্থ equals to 20 and internal path length কত দাঁড়ালো internal path length equals to 8। now how many number of nodes are there? how many nodes? n equals to 1 2 3 4 5 6, তাহলে n কত 6, তাহলে কতগুলো নোড থাকলো 6টা, তাই তো। তাহলে আমার ফর্মুলেশনটা কি ছিল E equals to I plus 2n, তাহলে I কত 8 plus 2 into n কত 6, that is equals to 20 and that is equals to E, say it is proved। so this is the relationship between external path length and internal path length of a binary tree। okay, so these all are the properties of binary tree that is very very important for your NET, GATE and all kind of examination। it's coming with the multiple choice question। তো I hope এই প্রপার্টিস গুলো তোমরা থরলি দেখবে and এই প্রপার্টিস গুলো তোমাদের অনেকটা হেল্প করবে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবে and শেয়ার করবে বন্ধু বান্ধবের সাথে, যাতে আমরা আরো স্প্রেড করতে পারি। so your one like encourages us for our next video। so thank you for watching, keep watching our video, thank you very much।